আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকের আলোচ্য বিষয় হলো ঈদুল ফিতরের দিনের সুন্নাত সমূহ। ঈদুল ফিতরে 14টি সুন্নাত রয়েছে। 1 নম্বর সুন্নাত হলো ঈদুল ফিতরের রাত্রিতে জাগরণ করা, জেগে থেকে ইবাদত বন্দেগী করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়ামা তামুতুল কুলুব। যে ব্যক্তি ঈদের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদতে মশগুল থাকবে, কিয়ামতের দিন তার অন্তর মরবে না। অর্থাৎ কিয়ামতের দিন অন্যান্য মানুষদের কিয়ামতের বিভীষিকার ভয়ে অন্তরে কম্পন সৃষ্টি হবে, মৃত্যুপায় অবস্থা হবে, কিন্তু যে ব্যক্তি ঈদুল ফিতর রাত্রিতে ইবাদত বন্দেগী করবে তার অন্তর কিয়ামতের বিভীষিকার ভয়ে কোনো কিছু হবে না। ঈদুল ফিতরের 2 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা। ইবনুল মুসাইব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আস-সিওয়াকু ফি ইয়াউমিল ঈদি সুন্নাতুন, যে ঈদের দিন মিসওয়াক করা সুন্নাত। 3 নম্বর ঈদুল ফিতরের সুন্নাত হলো গোসল করা। 4 নম্বর সুন্নাত হলো শরীয়ত সম্মত সাজসজ্জা করা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি জুব্বা ছিল যে জুব্বাটি তিনি 2 ঈদের সময় ও জুমার দিন পরতেন। এজন্য শরীয়ত সম্মত সাজসজ্জা করা। 5 নম্বর সুন্নাত হলো সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। আমরা অনেকেই নতুন পোশাক পরিধান করার জন্য ঈদের আগে কেনাকাটার অনেক ভিড় করি। আসলে নতুন পোশাকের কথা হাদিসে বলা হয়নি, উত্তম পোশাকের কথা বলা হয়েছে। যদি কেউ নতুন পোশাক পরিধান করতে পারে তাহলে সেটাও ভালো। তবে যদি কোনো ব্যক্তির কাছে নতুন পোশাক না থাকে তাহলে পুরাতন পোশাকটাই যদি সুন্দর করে ধুয়ে লন্ড্রি করে পরা হয়, পরিধান করা হয়, তাহলে এটাই হবে উত্তম পোশাক, আর এই উত্তম পোশাক পরিধান করাই হলো সুন্নাত। 6 নম্বর সুন্নাত হলো সুগন্ধি ব্যবহার করা। অনেকেই একদম নরমাল বা এক ধরনের দুর্গন্ধযুক্ত আতর ব্যবহার করে। আসলে এ ধরনের দুর্গন্ধযুক্ত আতর ব্যবহার করাটা সুন্নত নয়। একটু ভালো মানের, একটু হালকা ঘ্রাণের সুগন্ধি ব্যবহার করাটা হলো সুন্নাত। 7 নম্বর ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টান্ন দ্রব্য খাওয়া অথবা খেজুর খাওয়া, 1টি 3টি বা 5টি বেজোড় সংখ্যায় খেজুর খাওয়া, এটা সুন্নাত। 8 নম্বর সুন্নাত হলো সকাল সকালে ঈদগাহে যাওয়া। 9 নম্বর সুন্নাত হলো ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। যদি ঈদগাহে যাওয়ার আগের 1 দিন 2 দিন আগে যদি কোনো ব্যক্তি আদায় করে, 5 দিন আগেও যদি আদায় করে তাহলে সেটা হবে। কমপক্ষে যদি ঈদের 2-3 দিন আগে আদায় না করে তার জন্য সুন্নাত হলো ঈদগাহে যাওয়ার আগে সদকাতুল ফিতর আদায় করা। 10 নম্বর সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। অনেকেই গাড়ি ঘোড়া নিয়ে আসেন, পালসার গাড়ি নিয়ে আসেন, আসলে এটা সুন্নাত নয়। সুন্নাত হলো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 11 নম্বর সুন্নাত হলো ঈদের নামাজ ঈদগাহে পড়া, ঈদগাহে আদায় করা। যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদে পড়া যেতে পারে, তবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ঈদগাহে গিয়েই আদায় করা সুন্নাত। 12 নম্বর যে রাস্তায় ঈদগাহে যাবে সম্ভব হলে অন্য রাস্তায় বাড়িতে ফিরে আসা সুন্নাত। 13 নম্বর ঈদের দিনে তাকবীর দেওয়া। এবং ঈদের দিনে তাকবীর দেওয়া এটা হলো ঈদের দিনের মহান সুন্নত, অনেক বড় একটা সুন্নত। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া।
গল্প গুজব বা দুনিয়াবি কথাবার্তা না বলা। 14 নম্বর সুন্নাত হলো যে শুভেচ্ছা বিনিময় করা। একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হলে শুভেচ্ছা বিনিময় করা, ভালো মন্দ জিজ্ঞাসা করা। তো শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে দুটি বাক্য বলা যেতে পারে, যেমন একটি হলো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, এবং এটা হলো এই দোয়াটি পড়া হলো সবচেয়ে উত্তম এবং সবচেয়ে ভালো। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলগুলো কবুল করে নিন। অথবা আমরা যে ঈদ মুবারক বলি এটাও বলা যেতে পারে, এটাও বলা জায়েজ আছে। অথবা ঈদুন সাঈদুন এরকম শব্দ বলা যেতে পারে। তো এই যে এই 14টি সুন্নাত ঈদের দিনে পালন করা, অবশ্যই আমরা প্রত্যেকেই চেষ্টা করব ঈদের দিনের এই সুন্নত আমলগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার জন্য। আমরা একটু কষ্ট করে এই ভিডিওটা শেয়ার করব, যাতে করে প্রতিটি মুসলমান এই সুন্নতগুলোর কথা শুনে যাতে আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।